দেওয়ানগঞ্জ উপজেলার লঙ্কারচা দাখিল মাদ্রাসার অভিযোগ উঠেছে সভাপতি নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি এবং অনিয়মের। আর সেই দুর্নীতি এবং অনিয়মের তদন্তের জন্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা 5 সদস্যের একটি কমিটি তদন্তের জন্য পাঠিয়েছিল মাদ্রাসায়। আজ বুধবার দুপুর 12টার দিকে তদন্ত কমিটি মাদ্রাসায় চলে আসেন এবং তদন্তের বিষয়ে বিভিন্ন সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষকদের সাথে দীর্ঘ সময় আলোচনা হয়। এক পর্যায়ে দুই পক্ষের সমর্থকদের সাথে ধস্তাধস্তি শুরু হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে তড়িঘড়ি করে তদন্তের কাজ শেষ করে তদন্ত কমিটির সদস্যরা। শেখ আহমেদ বাবুল সভাপতি লঙ্কারচা দাখিল মাদ্রাসার কর্তৃক দাখিলকৃত অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের গঠিত তদন্ত কমিটির বিষয়ে আমরা এখানে অভিযোগকারী এবং অভিযুক্ত ব্যক্তি সবাইকে নিয়ে আমরা যে অভিযোগকারী ছিল স্বাক্ষর জালিয়াতি এবং বিধি বহির্ভূতভাবে ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে আমরা 5 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দেওয়া হয়েছে। সেই কমিটির সকল সদস্যই আমরা আজকে লঙ্কারচা দাখিল মাদ্রাসার যে অভিযোগ ছিল সেই বিষয়ে তদন্ত করে গেছি। আমরা প্রমাণাদি সাক্ষ্য প্রমাণাদি দুই পক্ষেরই যুক্তিতর্ক আমরা শুনেছি এবং লিখিত বক্তব্য নিয়েছি। আমরা বিভিন্ন কাগজপত্র দেখে তারপর আমরা তদন্ত রিপোর্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা দপ্তরে আমরা প্রেরণ করব। অভিযোগ হলো যে বিধি মোতাবেক কমিটি করা হয়নি। বিধি ছাড়া সুপার একাই স্বাক্ষর জাল কইরা রেজুলেশন কইরা ভুয়া রেজুলেশন করছে কইরা ভুয়া ভোটার তালিকা কইরা সে কমিটি গঠন করছে। এটা আমরা আগের কমিটির যে সদস্য যারা ছিলাম কেউ জানি না। এই প্রতিষ্ঠানের সভাপতি শেখ আহমদ অভিযোগ করেছেন তার কমিটির মেয়াদ শেষ না হতেই নতুন করে অন্য শামসুল আলমকে সভাপতি করে উক্ত মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল কাদের একটি নতুন কমিটি প্রস্তাবনা জমা দিয়েছেন। যে প্রস্তাবনা জমা দিয়েছেন তাতে রয়েছে অনেক ভুল তথ্য, এমন অভিযোগ রয়েছে। সেখানে প্রিন্সিপালের বিরুদ্ধে অভিযোগ উঠেছে জাল স্বাক্ষর দেওয়ার নামেও। দীর্ঘদিনের মাদ্রাসাটি হলেও মাদ্রাসার কোনো উন্নয়ন না হলেও সভাপতি নিয়ে দুই পক্ষের টানাটানি চলছে বর্তমানে।